না, সন্তুষ্ট নয়। বিরলতম ঘটনা নয়, কেন নয় এটা নিয়ে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থাকছে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা, কেন সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত বলে বলা হচ্ছে, তাহলে এই ছাড়া আর কারা এই ঘটনার সাথে যুক্ত, তাদের কেন সামনে আনতে এত দেরি হচ্ছে? আমরা জুনিয়র ডাক্তাররা ছাড়াও যে ফরেন্সিকের যে সিএসএফএল রিপোর্ট, সেই রিপোর্টে পরিষ্কারভাবে এটা মেনশন করছে যে মাল্টিপল ডিএনএর প্রেজেন্স আছে। যদি মাল্টিপল ডিএনএর প্রেজেন্সের প্রশ্ন থাকে, তাহলে হচ্ছে যে তারা এখনও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে কেন? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এটা মনিটর করছে, তারপরেও এই অবস্থা কেন? তাহলে এই কেমন বিচার? একাধিক ব্যক্তি যে জড়িত থাকার কথা, সেই একাধিক ব্যক্তিদের, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করুন। এবং কেন এভিডেন্স টেম্পার হলো, কেন ইনভেস্টিগেশন হাসাপ হলো, কাকে বাঁচানোর জন্য হলো? সঞ্জয় রায়কে, একথা হাস্যকর। তাহলে কাকে বাঁচানোর জন্য হলো, এটাও তদন্তকারী সংস্থাকে সামনে আনতে হবে। এই ছাড়া আমরা মনে করি যে বিচারের পথে আমরা সম্পূর্ণ জায়গা পেলাম না। আজকে দাঁড়িয়ে যে রায় আমরা পেয়েছি, সেই রায়কে আমরা ভীষণই দুর্ভাগ্যজনক মনে করছি। আজকে বলা হচ্ছে যে এই ঘটনা নাকি বিরলের মধ্যে বিরলতম নয়। এ কথা আমরা কি করে মেনে নিতে পারি? আজকে আমাদের যে দিদি, সেই দিদি 36 ঘন্টা হাসপাতালে নিজের ডিউটি করার পর নিজের ডিপার্টমেন্টে, যেটা তার বাড়ির কোনতনি সুরক্ষিত একটা জায়গা হওয়ার কথা, সেখানে ঘুমোতে গেছিল। সেখানে গিয়ে কি হলো, তার সাথে পশুর মতন করে অত্যাচার করে তাকে সবচেয়ে নৃশংস অত্যাচার করে তাকে মেরে দেওয়া হলো। এবং তার মারা যাওয়ার পরেও তার যে ঘটনা, সেই ঘটনার সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সারা রাজ্যের প্রশাসন উঠে পড়ে লাগলো। এই যে প্রাতিষ্ঠানিক হত্যা, এই প্রাতিষ্ঠানিক হত্যার যতক্ষণ না তীব্রতম, যতক্ষণ না সবচেয়ে নিষ্ঠুর শাস্তি যতক্ষণ না দেওয়া যাবে, ততক্ষণ আমরা মনে করি না এই বাংলায় অন্য যারা এই ধরনের খুন অপরাধের সঙ্গে যুক্ত, তারা কখনোই ভয় পাবে। রেয়ারেস্ট অব দি রেয়ার কেস আগে বলেছিল, সুপ্রিম কোর্টের বিচারকরা শিলবন্দি খাম যখন সিবিআইয়ের কাছ থেকে পেয়ে চমকে উঠেছিলেন যে আমাদের বিচারক জীবনে এই রকম বিভৎস ঘটনা ঘটেনি। এইসব দেখে আমাদের মনে হচ্ছে তাহলে কোনটা সত্যি? তাহলে এটা কি আদৌ সঞ্জয় রায়ের পক্ষে এত রেয়ারেস্ট অব দি রেয়ার ঘটনা শিহরিত হয়ে যেতে হবে একজন সিভিক ভলেন্টিয়ার, এটার পক্ষে সম্ভব? নাকি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ছিল? আজকে যখন সঞ্জয় রায়কে ওই যাবজ্জীবন দেয়া হলো আর কাউকে দোষী হিসেবে সাব্যস্ত করা হলো না, সেখান থেকে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কোথাও একটা সত্যকে গোপন করার চেষ্টা হচ্ছে। আসল দোষীদের খোঁজার দাবিতে কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছেন কি না দিয়েছেন, এটা মহামান্য বিচারকের, তার এটা চিন্তা, তিনি যেটা করেছেন সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে তদন্তকারী সংস্থা সিবিআই এটাকে হচ্ছে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলো। সারা পৃথিবীর প্রতিটি মানুষ যখন কর্মরত অবস্থায় একটি মহিলা চিকিৎসকের এরকম নারকীয় অত্যাচারের ভিতর দিয়ে খুন হওয়াটাকে তারা হচ্ছে যে বিরলতম ঘটনা বলে মনে করেছেন, পৃথিবীতে কখনো ঘটেনি বলে বলেছেন, সেইটাকে তারা বিরলের মধ্যে বিরলতম বলে প্রমাণ করতে ব্যর্থ হলেন। সিবিআই এর তদন্ত প্রক্রিয়া, তাদের শ্রথগতি, ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আগেও উঠেছে। এবং হচ্ছে যে আমরা মনে করি তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার, তারা এখনো পর্যন্ত দিতে যথেষ্ট দেরি করছেন। কেন দেরি করছেন? তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত, বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত এবং একাধিক ব্যক্তি যে যুক্ত আছেন, এটা আমাদের কথা আজকে আর নয়, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স রিসার্চ ল্যাবরেটরির তাদের রিপোর্ট হচ্ছে যে একাধিক ব্যক্তির ওখানে থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। এমনকি ঘটনাটা ঘটেছে কোথায় সেটা নিয়ে পর্যন্ত আমরা এখনো কিন্তু পরিষ্কার করে সদুত্তর কিছু পাইনি। আমরা আশা করব যে মহামান্য আদালতের নির্দেশক্রমে এই তদন্ত প্রক্রিয়া চলবে, যাতে বিচার বলতে আমরা যেটা বোঝাতে চাইছি যে সবাইকে, যতজন যুক্ত আছে সবাইকে তদন্ত করে বিচার করা, সেটা সম্পন্ন হবে।